Subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলোসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 6-এ তোমাদের যে দুটো সিসি পেপার রয়েছে, সিসি 13 এবং 14, এছাড়াও তোমাদের দুটো ডিএসসি পেপার নিতে হবে। তো ডিএসসি এ যেটা রয়েছে সেই ডিএসসি এতে কিন্তু তোমাদের A2, তো ডিএসসি A2-তে তোমাদের দেখো তিনটে অপশান আছে। প্রথমে রয়েছে ওয়েস্টার্ন লজিক, তারপরে আছে অ্যাপ্লাইড এথিক্স এবং তারপরে আছে ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ। তো ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজের সিলেবাসের একটা ভিডিও দেওয়াই আছে, সেটা তোমরা দেখে নিও। আজকে আমরা আলোচনা করব অ্যাপ্লাইড এথিক্স নিয়ে। তো অ্যাপ্লাইড এথিক্স মানে হচ্ছে কি ব্যবহারিক নীতিবিদ্যা। এখানে যে টপিকগুলো রয়েছে 1, 2, 3, 4 করে, এইগুলোরই আমি বাংলা বলে দিচ্ছি। তোমরা যাদের বই থেকে হয়তো বুঝতে পারো না কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাসে আছে, তার কারণ বাংলা অনেক বইতেই সূচিপত্র বাংলায় দেওয়া আছে, তাদের জন্য আমি এটা করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রথমেই 1 নম্বর যেটা রয়েছে, 1 নম্বরে বাংলা রয়েছে কি ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ ও পরিধি। নাম্বার 2 হচ্ছে কি, নাম্বার 2 হচ্ছে হত্যা। মানে হত্যা কি কি? সুইসাইড মানে আত্মহত্যা, কৃপা হত্যা, আর অ্যানিম্যাল কিলিং মানে হচ্ছে পশু হত্যা। নেক্সট নাম্বার 3-তে রয়েছে দারিদ্র্য, প্রাচুর্য ও নৈতিকতা। নাম্বার 4 যেটা রয়েছে তার বাংলা হচ্ছে যুদ্ধ ও হিংস্রতা মানে সন্ত্রাসবাদ। নাম্বার 5 রয়েছে দেখো রাইট মানে অধিকার, মানবাধিকার, বৈষম্য, জাতি বৈষম্য, বর্ণ বৈষম্য এবং ধর্ম বৈষম্য। নেক্সট নাম্বার 6 কি রয়েছে? দ্য এথিক্স অফ কেয়ার মানে প্রযত্নের নীতিতত্ত্ব। নাম্বার 7, এই নাম্বার 6 প্রযত্নের নীতিতত্ত্বটা সরাসরি কোনো বইতে পাবে কি না আমি বলতে পারছি না, দেখতে পারো। নাম্বার 7-এ রয়েছে প্রাণের প্রতি সৌজন্যবোধ, গভীর বাস্তু সংহতি, জাতি বন্ধন সংক্রান্ত নৈতিক মতবাদ। নাম্বার 7-এ কিন্তু এইগুলো তোমাদের পড়তে হবে। এখন নাম্বার 8 কি রয়েছে না ইকোলজিক্যাল কনসার্ন ইন ইন্ডিয়ান থটস। তাতে কি রয়েছে জৈন অ্যান্ড বৌদ্ধ ভিউ। তার মানে হচ্ছে ভারতীয় চিন্তাধারা অনুযায়ী জৈন ও বৌদ্ধ মত। মোটামুটি যে ব্যবহারিক নীতিবিদ্যার বইগুলো আছে তার মধ্যে নাম্বার 6 মানে প্রযত্নের নীতিতত্ত্ব এবং এই ধরো 8, এই দুটো টপিক পাওয়ার চান্স খুব কম। তো যাই হোক, যদি পেয়ে যাও খুব ভালো, মানে হয়তো একটু ভিতরে আছে, মানে সরাসরি এরকমভাবে টপিক ধরে নাও পেতে পারো, ভিতরে তো অবশ্যই আছে। তো এই তোমাদের সিলেবাস বলে দিলাম। পরপর তোমাদের যে সিলেবাসগুলো বলছি তোমরা দেখতে থাকো এবং খুব শীঘ্রই তোমাদের কাছে সাজেশান পৌঁছে যাবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে সবার আগে তোমাদের কাছে তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি পৌঁছে যায়।